নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। দেখো বন্ধুরা, কেমন আজকে সকাল থেকে সজোরে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে একদম জলে জলময়, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু এত জল, এত চারিদিক প্যাচপ্যাচে, মুষলধারায় অবিরাম বৃষ্টি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও বৃষ্টি থামার নাম নেই। তো আজকে ভেবেছিলাম যে একটু বেশ ঝাল ঝাল পকোড়া বা খিচুড়ি এরকম কিছু বানাই, কিন্তু বাড়িতে আবদার হলো গরম গরম একদম ভাত আর বেশ ডিমের একটা কারি খাওয়া হবে। সেই জন্য বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আর এইভাবে আজকে আমি আলুগুলো কেটেছি একদম পাতলা করে, আর দেখো নৌকোর মতো দেখতে, সরু সরু করে পাতলা পাতলা আকারে করে আলুটা মাঝখান দিয়ে একটা থালি দিতে এরকম আকার নিয়েছি। তারপর সেটা ভালোভাবে ধুয়ে আমি এই সর্ষের তেলে কষতে বসিয়েছি গরম কড়ায়। এখন আমি লবণটা দিচ্ছি না, কিছু সময় ভাজা ভাজা করে নেব। বেশ লালচে হয়েছে, এবারে একটু লবণ যোগ করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো আমি এবার লবণ আর হলুদটা যোগ করে নিলাম। এবার আরও কিছুটা সময় এবার ভেজে নেব। নতুন বন্ধুরা, তোমরা বেল আইকনটা দাবিয়ে নিও। আজকে আমার গলাটাও একটু ভেঙে গিয়েছে বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। নিজ গুণে ক্ষমা করে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো প্লিজ। এবার আমি করলাম কি, আলুগুলো তুলে নিয়েছি আর ওই কড়াই আরও সামান্য একটু তেল দিয়েছি। তারপরে এই ডিমটাকে ফাটিয়ে একটা বাটির মধ্যে প্রথমে ঢেলেছিলাম, খুব সাবধানে আলতোভাবে, যাতে না কুসুমটা ফেটে যায়। তো হালকাভাবে কড়ার মধ্যে ঢেলে দিলাম। তারপর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখেছো কেমন সুন্দরভাবে ডিমটা হয়েছে। তারপর থালা চাপা দিয়েছি। পুরো ডিমটা ধীরে ধীরে সেদ্ধ আর হালকাভাবে ভাজা হয়েছে। এখন আমি সাবধানে খুন্তি দিয়ে তুলে নিলাম প্লেটের মধ্যে। এইভাবে ডিম খেতে বাড়িতে বেশ পছন্দ করে। তারপর পরবর্তী আরেকটি ডিমও এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। এখন দেখো আমি কি করছি, কড়ার মধ্যে আরও সামান্য তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন করে নিলাম। সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর পরবর্তী উপকরণগুলো যোগ করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেটা সামান্য একটু ভেজে লালচে আভা করে নেব। তারপর যোগ করতে থাকবো সমস্ত বাকি উপকরণগুলো। আজকের এই কষা কষা আন্ডা কারি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। কিছুটা যখন ভাজা হয়ে গেল পেঁয়াজ, আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। ওই দুটো এবার ধীরে ধীরে পেঁয়াজের সাথে ভেজে নেব। বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি তো বাইরে হচ্ছে, তার সাথে রান্না করতে বেশ ভালোই লাগছে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে। তারপর ধীরে ধীরে যখন আমি এই পেঁয়াজগুলো ভেজে নিলাম বাকি আদা আর রসুনের সাথে, তারপরেই যোগ করে নিলাম টমেটো কুচি। টমেটোগুলো আজকে কোটা দিলাম না, পাতলা পাতলা করে কেটে দিয়েছি। দেখতেও ভালো লাগবে, চটপট রান্নাটাও হয়ে যাবে। এইবার টমেটোটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি বাটিতে মশলাগুলো নিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 রকমের লঙ্কা গুঁড়ো আর লবণ আর চিনিটা, এইগুলো সব নিয়ে বাটির মধ্যে রেখেছি। তারপরে যোগ করে নিচ্ছি সামান্য জল। জল দিয়ে আজকে আমি মশলাটা বাটিতে একটু সময় ভিজিয়ে রাখবো। ওপাশে টমেটোটা একটু নরম নরম হোক। আজকে শুকনো মশলাগুলো ডাইরেক্ট কড়ার মধ্যে দিলাম না, সরাসরি দিলে চটপট হয়ে যায়, কিন্তু আমি আজকে বাটির মধ্যে দিয়ে একটু রেখেছি। আর দেখো বন্ধুরা, ডিম দুটো এইভাবে ভেজে তুলে রেখেছিলাম ওই থালিটার মধ্যে, যেটা চাপা দিয়ে আমি রান্না করি। তারপর ধীরে ধীরে ঢাকনা খুলে নিলাম, ততক্ষণে টমেটোটা বেশ নরম হয়ে গলেছে। এবার খুন্তি দিয়ে চেপে চেপে কিছু সময় একটু গলিয়ে নিচ্ছি। এখনও একটু হবে, এইভাবে ঘেটে দিলে বেশ গালা গালা হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাটনা বাটার মতো টমেটোর আকার ধারণ করেছে। টমেটো পেস্ট করে অনেক দিন রান্না করা হয়নি। এরপর
একবার টমেটো পেস্ট করে রান্না করব, ওইভাবে রান্না করলেও বেশ খেতে ভালো লাগে। আচ্ছা, এবার আমি যোগ করে নিলাম ওই গুলে রাখা মশলাগুলো দিয়ে এবার আবার সমস্তটা নাড়িয়ে রান্না করছি। রিমঝিম বৃষ্টি দিনে তেলে ভাজা ঝালমুড়ি খাবো না কিনে, গরম গরম ভাতে আন্ডা কারি, খেতে মন চাইছে যে আজ সবারই। সমস্ত বাটনাটি বেশ ভালোভাবে প্রায় কষা হয়ে এসেছে। এখন আমি যোগ করে নিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। আলুর মধ্যে বেশ খানিকটা তেলও রয়েছে আর রয়েছে হলুদ, সেই কারণে আমি আর বাকি মশলার সাথে হলুদ যোগ করিনি। ওই যে আলুর মধ্যে আগেই হলুদ দিয়েছিলাম, বেশ বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, তাই জন্য আমি আর আলাদা করে হলুদ যোগ করিনি। তো আলু সহ সমস্ত বাটনাটা আবার একবার কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো আলুর সাথে মাখামাখি হয়ে ভালোভাবে আরও একটু ভাজা হয়ে যায়। তো এইভাবেই কিছু সময় পরে যখন আমার এই আলুটাও কষা হয়ে যাবে, তখন যোগ করে নেব বেশ খানিকটা জল। যেইটুকু আলু সেদ্ধ হতে বাকি রয়েছে সেইটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রথমে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপর সাদা জল ভালোভাবে আরেকটু ঢেলে দিলাম। এখন এইবার সমস্ত আলু এই জলের সাথে মাখামাখি করে নিলাম, গুলিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, কেমনভাবে ফুটতে ফুটতে আলুটা প্রায় সেদ্ধ। এই সময় আমি একটু গরম মশলাও যোগ করে নিয়েছি। গরম মশলাটা যোগ করে দেখছি কতটা সেদ্ধ হতে বাকি রয়েছে, আর সামান্য একটু হবে বন্ধুরা। তো আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতার টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার সবশেষে আমি এই ডিমটাকে যোগ করে নিলাম, দিয়ে আবার থালা চাপা দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব, যাতে ভেতরে ডিমের কুসুমের কিছুটা কাঁচা কাঁচা ভাব রয়েছে ওটাও সেদ্ধ হয়ে যায়। এবার দেখো কিছু সময় হয়ে যাওয়ার পর এরকম তো পরিস্থিতি এসেছে। তারপর একবার ডিমগুলো উল্টে নিলাম, ভেতরটা ভালোভাবে উল্টো পাশটাও সেদ্ধ হয়ে যাবে আর সমস্ত ঝাল মশলাগুলো চলে যাবে, তখন খেতে আরও সুস্বাদু লাগবে। দেখো বন্ধুরা, সমাপ্ত হয়েছে রান্নাটি। রান্না শেষের পরে এইরকম দেখতে হয়েছে। আজকে এই রেসিপিটা কতটা ভালো লাগলো তোমরা আমাকে জানিও প্লিজ কমেন্টসের মাধ্যমে। তো আবার অন্য নতুন রেসিপি নিয়ে পরের দিনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো আর আমায় সাপোর্ট করতে থেকো। ধন্যবাদ।